ঝিরিঝিরি বাতাস, গাছগুলা বাতাসের সাথে খেলছে। পাশের বাড়ির কাকিমারা উকি দিয়ে দেখছে, নিস্তব্ধ শহর উকি দিয়ে ডাকছে। আমরা আর ঘরে বসে থাকতে পারলাম না। আমি আর অনেক প্ল্যান করলাম, চলো বাইরে যাই। বাইরে এসে দেখি একটি বাচ্চা খেলছে, তার সঙ্গে আমিও একটু খেলায় যুক্ত। আমার সাথে যে আছে অনেক, সে একটু খাওয়া পেটুক রাস্তায় পাশে। এই যে মামার বিখ্যাত সেই জাম্বুরা। জাম্বুরা দেখে অনেক আর সহ্য করতে পারলো না, আমাকে বললো যে আমরা জাম্বুরা খাবো। তো অনেককে বললাম চলো যাই জাম্বুরা খাই। হঠাৎ করে মামাকে দেখতে পেলাম রাস্তার পাশে। তো মামাকে বললাম মামা জাম্বুরা দিতে। তো মামা অলরেডি মাখিয়ে দিয়েছে অনেক, সেটা খাচ্ছে। ওর একটু বেশি লবণ লাগে, মরিচও বেশি খাই, ও সব কিছুর জন্য খাই একটু বেশি। তো খাচ্ছে খুবই ভালো। তো এখানের খাবারটাও খুব সুন্দর করে খাচ্ছে, জিহ্বাও ওর জ্বর চলে আসছে। আমি নিজেই খেতে পারছিলাম না, কারণ অনেক শুকনো মরিচ আরও কী মশলা দেয়। এর কারণে খুবই নিজের কাছে ঝাল ঝাল লাগছিল। এর জন্য আমি খেতে খুবই কষ্ট হচ্ছিল। তারপরেও কষ্ট করে আমি খেলাম, কারণ আমি ঝাল বেশি খেতে পারি না। হ্যাঁ কিন্তু চিল্লাইব, মিষ্টি কম, মিষ্টি বেশি, ঝাল বেশি, সবগুলো আছে। একাধারে কয়েকটি দিন বৃষ্টির কারণে লোকজন বাইরে খুবই কম দেখা যাচ্ছে। তারপরও ঘরবন্দি মানুষ তো আর ঘরে থাকতে পারে না, তারা বাইরে ছুটে এসেছে নানা কাজের এই ঢাকার শহর। তারপর প্ল্যান করলাম বিখ্যাত পুরাতন ঢাকা চায়ের বাড়ি মামার দোকানে যাব। অলরেডি আমরা দোয়েল চত্বরে চলে আসলাম, দেখা মিলল এই যে চায়ের বাড়ি। তো এখানে নানা প্রকারের আইটেমের চা পাওয়া যায়, যেমন লেমন, কফি, মালাই, আরও বিভিন্ন আইটেমের এখানে চা পাওয়া যায়। এখানে যে ডেকটি দেখতে পাচ্ছেন এটাই প্রায় আধমন দুধ আছে। প্রতিদিন 1 মনেরও উপরে দুধ লাগে চা। তো অনেক চাটা খেলো, কেমন লাগলো, অনেকের খুব ভালো লাগছে। আমাকে বললো খেতে, আমার জন্য চাটা তৈরি করছে। একটু অনেক ভাই বললো একটু মালাই মেরে দিতে। তো ভাই মালাই মেরে দিয়ে সুন্দর করে চাটা বানিয়ে দিচ্ছে। এরপর দেখা যাক, আসলে আমি ট্রাই করব চাটা আসলে কেমন। পুরাতন ঢাকার ওয়ারির দোয়েল চত্বরের পাশেই এই নানা আইটেমের চায়ের বাড়ির দোকানটি দেখতে পাবেন। এখানে চা খেতে দূর দূরান্ত থেকে অনেক মানুষই ছুটে আসে। অলরেডি আমার চাটি দেয়া হয়ে গেছে, এখন আমি ট্রাই করব চাটি কেমন লাগে। তো চাটি দেখি মনে হচ্ছে খুবই গরম। চাটি এখন আমি খাবো, তারপর আসলে আমার কাছে কেমন লাগে এটা আমি বলতে পারবো। তো চাটা খেয়ে দেখি কেমনই হয়। চাটা দারুণ ছিল, কিন্তু একটু বেশি গরম মনে হচ্ছে, অনেকটা গরম। আমার চোখ দিয়ে অলরেডি জল বের হয়ে যাচ্ছিল, কারণ আমি হঠাৎ করে চাটা গালে দিচ্ছি, আর ওই যে মালাইটা ওঠা আমার মুখে লেগে গেছে। অলরেডি ঠোঁটটাও একটু পুড়ে গেছে, জিহ্বাটাও পুড়ে গেছে। কিন্তু চাটা খুবই অসাধারণ ছিল, খুবই দারুণ ছিল। এখানে বিভিন্ন আইটেম দিয়ে কিন্তু চাটা তৈরি করে। তো টিকটিক করে সময়টাও যেতে লাগলো, চা আর কতক্ষণ। তো এখন আমরা বের হব, আবার উত্তরার দিকে যেতে হবে। আমাদের এখান থেকে প্রায় উত্তরা 20 কিলোমিটার হবে। তো আমি আর অনেক বাইকে ছুটলাম উত্তরার দিকে। এখন আমরা একটা ফ্লাইওভারে আছি, ফ্লাইওভার উপরটা দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ, অসাধারণ লাগছে। শহরের লাইটগুলো মিটমিট করে জ্বলে উঠলো, গাড়ির লাইটও জ্বলে উঠলো। আমরাও গতিতে যেতে লাগলাম, কারণ আমাদের এখান থেকে উত্তরা প্রায় 20-22 কিলো। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষের ভিড়ে আমরা এই ভিডিওটি উপস্থাপন করলাম। অবশ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্য আপনারা জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।